প্রিয় দর্শক বন্ধু, রুমি রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ এমন এক স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি যেটা কিনা সন্ধ্যের টিফিনে দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই অসাধারণ হয়। সুজি আর চিড়ে দিয়ে কিভাবে রেসিপিটি তৈরি করব রইল তারই ঝলক। এখানে প্রায় 1 কাপ মতো চিড়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে মিক্সিং জারে দিয়ে গুঁড়িয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নেব। আর প্রায় সম পরিমাণে সুজি নিয়ে ওটাকেও মিক্সিং জারে দিয়ে গুঁড়িয়ে নিয়ে ওই বাটির মধ্যে মিশিয়ে দেব। এবার প্রায় 2 চামচ মতো টক দই, সামান্য পরিমাণে নুন, গোলমরিচ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ পরিমাণে চিনি আর ওই কাপেরই হাফ কাপ পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মিনিট 10 পর ঢাকনা তুলে এভাবে আটা মাখার মতো করে খুব ভালো করে কিন্তু ডোটাকে মেখে নেব। খুব ভালো করে এভাবে মেখে নেওয়ার পর ডোটা থেকে খুব ছোট ছোট আকারে লেচি কেটে নেব। এবার ওই লেচিগুলো থেকে এক একটা নিয়ে হাতের সাহায্যে এভাবে ছোট ছোট শেপে প্রায় পুলির মতো দেখতে এই শেপে তৈরি করে নেব। এভাবে হাতের সাহায্যে একে একে সমস্ত লেচিগুলোকে তৈরি করে নেব। এভাবে একে একে পুরোটাই তৈরি করে নিলাম। দেখতে অনেকটা দর্শক বন্ধুরা চুষির মতো লাগছে না? এবার একটা বাটিতে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে গ্যাসে বসিয়ে ফুটে উঠলে একটা ঝাঁঝরি থালা দিয়ে তার উপর একে একে চুষিগুলোকে দিয়ে দেব। এভাবে একে একে পুরোটা দেয়া কমপ্লিট হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে ভাপিয়ে নেব। মিনিট 10 ভাপিয়ে নেওয়ার পর অন্য একটি পাত্রে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে পুলিগুলোকে দিয়ে দেব। আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে স্ন্যাক্স। সত্যি বলছি, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই অসাধারণ লাগে। প্রতিদিনের একঘেয়েমি খাবারের থেকে অন্যরকম ভিন্ন স্বাদের এই স্ন্যাক্স আইটেমটি অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন। আর অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটি। লাইক শেয়ার করবেন, সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।